আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি মুবারক শিপন, আমিও ভালো আছি। তো আজকে আমরা একটা টি-শার্ট ডিজাইন করব। বিষয়টা হচ্ছে এই আপুটা এই সমস্যাটা ফেস করছে, মানে হচ্ছে এই ডিজাইনটা করতে গিয়ে একটা সমস্যা ফেস করছে। তো জাস্ট আমরা আজকে এই ডিজাইনটা করব। তো ডিজাইন করার জন্য কি করতে হবে আমাদেরকে, তাই না? আমি প্রথমত ডিজাইনটা ওপেন করি আগে। তো এই হচ্ছে মেইন ডিজাইন। সো আমি এটা কি করব, কপি করলাম। হ্যাঁ, আমরা এই ডিজাইনটা করব বলতে এই ডিজাইনের মতোই তো আমরা ডিজাইন তৈরি করবো, তাই না? আমরা একটা ডিজাইন তৈরি করতে হলে এরকম অনেক অনেক ডিজাইন করতে পারবো। তো আমরা জাস্ট একটা আর্টবোর্ড ক্রিয়েট করি। তো আমরা জানি আমাদের আর্টবোর্ড কত। আমরা সবাই যারা টি শার্ট ডিজাইন করি তারা জানি যে আমাদের 12 ইঞ্চি এবং 16 ইঞ্চিতে হলেই পরবর্তীতে আমরা এটা কাস্টমাইজ করতে পারবো। সো 12 আর হচ্ছে 16। দেন আমাদের কালার মোড হচ্ছে RGB, স্ক্রিনটা হচ্ছে হাই রেজলিউশন। ওকে, ওকে করলাম। আমাদের আর্টবোর্ড আসলো। এখন এটাকে ব্ল্যাক করে দিতে হবে, তাই তো? সো আমরা একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম। রেক্ট্যাঙ্গুলার টুল নেওয়ার পর যে কাজটা করব, এটাকে আমরা পুরো ব্ল্যাক করে দিলাম, ফুল ব্ল্যাক। দেন লেয়ার অপশন থেকে এটাকে লক করে দিয়ে নতুন একটা লেয়ার নেই। আমি এটার উপরে কাজ করব এখন, ঠিক আছে? তো আমি ওই ডিজাইনটাকে নিয়ে আসি। এই হচ্ছে মেইন ডিজাইন। তো এই ডিজাইনটা করার জন্য আমাদের প্রথমে প্যালেটগুলো প্রয়োজন, ঠিক আছে? আমরা সেটা তৈরি করে ফেলি। কিভাবে করব? জাস্ট আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার ক্রিয়েট করি। সো একটা রেক্ট্যাঙ্গুলার ক্রিয়েট করলাম, কিবোর্ড থেকে আই প্রেস করে কালারটা পিক করলাম। ওকে, সো এবার আমরা ঠিক কিবোর্ড থেকে অল্ট প্রেস করে এটাকে নিচে নিয়ে আসি, ঠিক আছে? তো আমরা চাইলে কিন্তু আচ্ছা নিয়ে আসলাম, সমস্যা নেই। এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে ব্লেন্ডিং টুলটা নিই, ঠিক আছে? আচ্ছা, ব্লেন্ডিং টুলটা না নিলেও চলবে আমাদের, আমরা জাস্ট এটাকে খুব সহজে করতে পারি। এটা হচ্ছে এরকম বড় করে দিলাম, আমরা একটু বড় বড় করি। দেন কিবোর্ড থেকে যদি আমরা অল্ট প্রেস করে ক্লিক করি একটা, অ্যান্ড দেন কন্ট্রোল ডি, তার মানে হচ্ছে এটা অনেকগুলা হয়ে গেছে সেম টু সেম। এখন আমরা যে কাজটা করবো, এটাকে কাটতে হবে, তাই না? রাউন্ড করতে হবে। সো জাস্ট একটা এই পুরোটাকে একটা কন্ট্রোল এইট দিয়ে একটা কম্পাউন্ড পাথ করে ফেলি, কম্পাউন্ড পাথ। দেন এখান থেকে ইলিপসটা নিলাম, নেওয়ার পর জাস্ট একটা ইলিপস বড় করে নিলাম, সার্কেল। হ্যাঁ, ওকে। তো এখন এই দুইটাকে কি করব, অ্যালাইন করি। সরি, অ্যালাইন করলাম। অ্যালাইন করার পর জাস্ট সবগুলোকে ধরে কিবোর্ড থেকে শিফট এম, মানে কি শিফট এম, শেপ বিল্ডার। সো দ্যাট আমরা যদি এটাকে একটু কেটে ফেলি এই পাশগুলো, সো দ্যাট ওকে। দেন এই যে অংশটা, এটা কিন্তু আমরা চাইলে এটা দিয়ে মাইনাস দিয়েও কিন্তু কাটতে পারতাম, ঠিক আছে? বাট আমরা তো এই জিনিসগুলো খুব বেসিক, মানে হচ্ছে এমনভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করি যেন কারো কোনো সমস্যা না থাকে। তো এখন এই হুবহু জিনিসটা কিন্তু আমরা তৈরি করে ফেলছি, বাট আমরা এটা রাখবো না। আমরা চাচ্ছি যেখানে খুব একটা ভালো কালার প্যালেট ইউজ করব। তো আমরা কি করতে পারি, আমি যদি কন্ট্রোল ও দেই, অর্থাৎ আমার এখানে কিছু ভিন্টেজ কালার প্যালেট তৈরি করা আছে, আমি সেখান থেকে একটা কালার প্যালেট নিয়ে আসি। সো কন্ট্রোল সি দিলাম এবং এখানে আসি, কন্ট্রোল ভি দিলাম। আমরা চাচ্ছি যে এরকম কালার প্যালেটগুলো দিয়ে কি করব, এখানে কাজটা করব, তাহলে আমাদের ডিজাইনটা আরও সুন্দর হবে। সো আমি এখান থেকে কিবোর্ড থেকে আই প্রেস করে এই কালারটা নিলাম, অল্ট প্রেস করে এই কালার এখানে পিক করে দিলাম। ওকে, এখন এটা আছে কম্পাউন্ড পাথ, সো এটাকে আগে রিলিজ করতে হবে, তাই না? ওকে, সো এবার এই কিবোর্ড থেকে আই প্রেস করে অল্ট চেপে এই কালারটা নিলাম, এখানে এসে সরি আমি এখানে ক্লিক করলাম, কিবোর্ড থেকে আই প্রেস করে এই কালারটা দিয়ে দিলাম। দেন এখানে প্রেস করলাম, কিবোর্ড থেকে আই প্রেস করে এই কালারটা দিলাম। এখানে ক্লিক করলাম, এই কালারটা দিলাম। ওকে, এখানে ক্লিক করলাম, দেন এই কালারটা দিলাম, এবং এখানে ক্লিক করার পর এই কালারটা দিলাম, দেন ওকে করলাম, ঠিক আছে? সো এখন আমাদের কিন্তু ডিজাইনের এই অংশটা কিন্তু ক্লিয়ার, ঠিক আছে? আপনি চাইলে রেড রাখতে পারেন যদি আপনার ইচ্ছা হয়। তো এখন আমাদের মাউন্টেনটা প্রয়োজন, ঠিক আছে? তো আমরা যদি গুগলে আসি, আবার যদি লিখি যে মাউন্টেন ভেক্টর, সো আমরা যদি গুগলে এসে মাউন্টেন ভেক্টর লিখি, তাহলে আমরা অনেকগুলো ভেক্টর পেয়ে যাব। সো আমরা জাস্ট এখান থেকে একটা পিক করি। সো এটা ভালো রেজলিউশন দেখা যাচ্ছে, সো আমরা এটাকে নিতে পারি। এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পর এখানে আসবো, কন্ট্রোল ভি দিলাম। এরপর জাস্ট এটাকে আমি ইমেজ ট্রেস করবো। তো ইমেজ ট্রেসের অপশনে ক্লিক করলাম, এক্সপান্ড করলাম, সাদা অংশগুলোকে কি করলাম, ডিলিট করে দিলাম। তাহলে আমার এই হিলটা চলে আসলো, ঠিক আছে? সো এখন যে কাজটা করব, আমরা এখানে
একটা কাজ করতে পারি এখানে, সেটা হচ্ছে এরকম যে আচ্ছা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এরপর আমরা জাস্ট এখান থেকে এই পুরোটাকে ধরার পর মার্জ অ্যান্ড ইউনিট করব। ওকে, সো যে অংশটা এখন ক্রিয়েট হয়েছে নতুন করে, এটাকে আমি একটু সাদা কালার করে দিই, আনগ্রুপ, দেন এখানে একটা আলাদা তৈরি হয়েছে কিছু জিনিস, সো দ্যাট ওগুলোকে আমরা চাইলে আচ্ছা এটা আমরা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে এরকম যে আচ্ছা না বেশি ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, কারণ যেহেতু উনি আমাকে রিকোয়েস্ট করছে ডিজাইনটা দেখানোর জন্য, সো আমি এত ক্রিটিক্যাল না করি ডিজাইনটা, আমি এখান থেকে কিবোর্ড থেকে আই প্রেস করি, জিনিসটা সাদা করে দিই, অথবা এখান থেকে সাদা কালার করে দিই। এবার আমি এটাকে এখানে প্লেস করি, ঠিক আছে, এই ডিজাইনটাকে এখানে প্লেস করি, জাস্ট ডিজাইনটাকে এখানে প্লেস করলাম, ঠিক আছে। ওকে, মাউন্টেনটা এখানে রাখলাম। আপনি যে কোনো মাউন্টেন নিতে পারেন, আরও সুন্দর সুন্দর অনেক ভেক্টর পাওয়া যায়, সেগুলোও নিতে পারেন। এখন আমার কী করতে হবে, এটা কাটতে হবে। সো আমি এটা কাটার জন্য যে কাজ করব তা হচ্ছে যে আমি এই পুরো ডিজাইনটাকে, এই যে ডিজাইন, এটাকে সিলেক্ট করলাম, আমি অবজেক্ট অপশনে আসলাম, পাথ অপশনে আসলাম, অফসেট পাথ অপশনে আসলাম, আমার যতটুকু প্রয়োজন ততটুকু একটু নিব, হ্যাঁ যতটুকু প্রয়োজন। সো এখান থেকে রাউন্ড করে দিচ্ছি, ওকে করলাম, দেন মার্জ ইউনিট, দেন কোনো জিনিসে ক্লিক না করে কন্ট্রোল এক্স, দেন কন্ট্রোল এফ দিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে ফুল ব্ল্যাক করে দিই অংশটা, করলাম। করার পর আমাকে যেটা করতে হবে এখন সেটা হচ্ছে আবারও কন্ট্রোল এক্স করলাম, দেন এই যে পিছনে যে অংশগুলো দেখতে পাচ্ছেন কালারগুলো, এগুলোকে আমি একটা গ্রুপ করে ফেলি সবগুলোকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটাকে সিলেক্ট করে এই যে ট্রান্সপারেন্সি মেক মাস্ক ক্লিকটা তুললাম, সাদা অংশে ক্লিক করলাম, এখানে আসবে কন্ট্রোল এফ, দেন এখানে ক্লিক করলাম। সো আমি দেখতে পাচ্ছি আমার এইরকম একটা আউটপুট চলে আসছে। এখানে আপনি চাইলে এখানে পাখি ইউজ করতে পারেন বা টেক্সট দিতে পারেন। সো আমি এখানে লিখলাম যে যে টেক্সটটা আছে, আমি জাস্ট এখানে একটা টেক্সট লিখে দেই। সো টেক্সটের কালারের জন্য আমাকে যে কাজ করতে হবে, তো এখানে আছে জাপান, সো জাপান, দেন টোকো, টোকিও, টোকো, সো টোকিও, আমি টেক্সটটা লিখলাম, অ্যান্ড দেন নিচে এসে আবারও নিচের যে লেখাটা সেটা লিখে দিচ্ছি, LAND, দেন অফ দ্য রাইজিং সান, রাইজিং সান, ওকে লিখলাম। তো এটার ফন্টটা চেঞ্জ করতে হবে, তো আমি এখান থেকে যদি SOP ফন্টটা দিয়ে দেই, তাই হবে এটা সুন্দর দেখা যাবে। এবং এখানে কিন্তু গ্রান্জ ইফেক্ট আছে, সো আমরা গ্রান্জ ইফেক্ট ইউজ করবো এখানে, ঠিক আছে। সো আমার দুইটা টেক্সট হলো, এটাকে আমি একটু বোল্ড করে দিই। সো আমি এখান থেকে যেটা করবো, রোবোটাটা একটু সিলেক্ট করি, রোবোটো, অথবা বেবাস নিউ রেগুলারটাও দিতে পারতাম, সমস্যা না, যেহেতু টি শার্ট আমরা একটু বোল্ড করার চেষ্টা করবো। সো এটাকে রাখলাম, এখানে দুইটাকে একটু কিবোর্ড থেকে আই প্রেস করে সাদা কালার দিয়ে দিলাম, এবং এখানে প্লেস করি আমি, ঠিক আছে, ওকে প্লেস করলাম। এবং আমরা চাইলে এখানে আরও অনেক ইফেক্ট ইউজ করতে পারি। সো এতটুকু দিলাম, তারপর এখানে গ্রান্জ ইফেক্ট দেওয়া হয়েছে। গ্রান্জ ইফেক্ট কীভাবে দেয় সেটা আমরা সবাই জানি, আমরা চাইলে ফন্টগুলোকে ভেঙে দিতে পারি। পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এবং এটাকে ধরার পর ওকে, সো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখানে যদি পাখি দিতে চান তাহলে আপনি কি করবেন, এই যেখানে দুটো পাখি দেওয়া আছে। সো আমি উইন্ডোজ ডি দিলাম, দেওয়ার পর আমার কাছে দেখি কোনো পাখির ভেক্টর আছে কিনা। সো বার্ড, বার্ড দেখি যে আছে কিনা, দেখতে পাচ্ছি আমার কাছে কিছু বার্ডের রয়েছে। সো আমি এখান থেকে একটা এবং কন্ট্রোল সি দিলাম, দেন এখানে আনলাম, কন্ট্রোল ভি দিলাম, এটা আসলো। দেন এগুলোকে কয়টা দিব, দুইটা বা তিনটা, সো দিলাম এই তিনটাকে নিয়ে এখানে প্লেস করি। এমনভাবে বসাতে হবে যেন মানে আর্টিফিশিয়াল না বোঝা যায়, ঠিক আছে, যেন মনে হয় যে এটা রিয়েল। ওকে, যেহেতু কেটে ফেলছি সেহেতু রিয়েল বোঝাতে গেলে আমার অনেক কষ্ট করতে হবে, সমস্যা নাই, আমরা কষ্ট করতে রাজি আছি। ওকে দিলাম, আপনারা চাইলে এরকম দিতে পারেন, তবে কেটে ফেলবেন আপনারা, হ্যাঁ
যদি কেউ ইউজ করে থাকেন তাহলে উনি কেটে ফেলবেন ট্রান্সপারেন্সি দিয়ে। তো এখানে গ্রান্স ইফেক্ট দেওয়া আছে, তো আমরা যখন গ্রান্স ইফেক্টটা দিতে চাই তাহলে আমাদেরকে গ্রান্স আনতে হবে। সো আমরা গ্রান্স কীভাবে আনবো, তো আমি যদি কন্ট্রোল ডি দেই, আমার এখানে এসে যদি খুঁজি যে গ্রান্স আছে কিনা, সো আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে প্রচুর গ্রান্স ইফেক্ট আছে। সো আমি এখান থেকে একটা ওপেন করি। সো ধরেন আমি এখান থেকে এটা প্লেস করব, এটাকে ধরার পর ফুল ব্ল্যাক করে দেবো আগে, সবার আগে। দেন কন্ট্রোল এক্স করলাম, মানে এখান থেকে কাট করলাম। ঠিক আছে, আপনারা এই প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবেন, বোঝার চেষ্টা করবেন। যদি একটা জিনিস ফলো করেন তাহলে কিন্তু এই একটা ডিজাইন না, আপনি কিন্তু এই ডিজাইনটাকে ফলো করে করে কিন্তু হাজার হাজার ডিজাইন করতে পারেন। ঠিক আছে, সো আমরা এখান থেকে আমাদের ডিজাইনে আসি। সো আমি এটার উপর যেহেতু প্লেস করব, তো সবগুলো লেখায় গ্রুপ করে ফেলি, গ্রুপ করলাম। দেন এখানে কন্ট্রোল ভি দিলাম, মানে আমি এখানে প্লেস করব, মানে যেটা আমি নিয়ে এসেছি। সো আগে সবার আগে এটাকে আমি এখানে প্লেস করি, আমি এটা রাখলাম। গ্রান্সটা রাখার পর আমাকে এখানে কেটে ফেলতে হবে। সো দ্যাট গ্রান্সটাকে সিলেক্ট করলাম। তো গ্রান্সটাকে সিলেক্ট করার পর যেহেতু এখান থেকে কাটবো, সো সবার আগে যে কাজ করব, আমি যদি এটাকে আপনার আর্টবোর্ডের বাইরে নিয়ে এসে আপনাকে দেখানোর চেষ্টা করি যে এই যে গ্রান্সগুলা, তো এটার জন্য আমরা যা করবো, এটাকে প্রথমে কন্ট্রোল এক্স দিয়ে কাট করি। এখান থেকে এটাকে সরিয়ে ফেলতে চাই আমরা। ঠিক আছে, তো আমি এখন এটাকে কাট করব। সো কন্ট্রোল এক্স, দেন আমার এই ডিজাইনের উপরে ক্লিক করলাম, মেক মাস্ক, ক্লিপ অপশন টিকটা তুলে দিলাম ক্লিপ থেকে, সাদা অংশে ক্লিক করলাম, কন্ট্রোল এফ, অর্থাৎ আমি যেখান থেকে কাট করেছি সেখানে আমি এটা প্লেস করব। সো আমি এখানে আবার ক্লিক করে বের হয়ে আসি। সো আমি দেখতে পাচ্ছি যে আমার ডিজাইনটা পরিপূর্ণভাবে একটা সুন্দর ডিজাইন আউটলুক নিয়েছে। আমরা চাইলে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ইফেক্ট এখানে ইউজ করতে পারি, অর্থাৎ চারপাশ দিয়ে। ঠিক আছে, সো আমরা যদি এখান থেকে অফসেট পাথ করার চেষ্টা করি, যেমন হচ্ছে কন্ট্রোল অল্ট এফ, এটা হচ্ছে আমার শর্টকাট কমান্ড। আপনারা চাইলে এরকম শর্টকাট কমান্ড নিজেরাও তৈরি করে নিতে পারেন, কীভাবে করবেন এটা নিয়ে প্রচুর ভিডিও আছে আমার। সো চাইলে ওইটাও দেখে নিতে পারেন। তো এইভাবে চাইলে আপনার ইফেক্ট, তো যেহেতু বলেই ফেলছি ইফেক্টটা দিয়ে দেই, তো কন্ট্রোল জি, দেন এটা ক্লিক করলাম, কন্ট্রোল অল্ট এফ। তো এখান থেকে একটুখানি যদি বাড়ানোর চেষ্টা করি, আচ্ছা সবার আগে যেটা করতে হবে, টেক্সটগুলো একটু ভেঙে ফেলি। হ্যাঁ, কন্ট্রোল অল্ট ও দিলাম, টেক্সটগুলো ভেঙে গেল। ঠিক আছে, সো পুরো এবার আমরা যা করব, কন্ট্রোল এফ, দেন ওকে করলাম। করার পর এখান থেকে মার্জ, দেন ইউনিট, দেন এখান থেকে এখানে ক্লিক করি, করার পর যদি স্ট্রোকটা একটু বাড়িয়ে দেই, আমরা এখানে দেখি স্ট্রোকের অংশটা ব্ল্যাক আছে। সো আমরা এখান থেকে হোয়াইট কালার করে দেই। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনে সুন্দর একটা ইফেক্ট কি তৈরি হয়েছে। তো এটাও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এইভাবে কিন্তু চাইলে আমরা ডিজাইনগুলো করতে পারি, এবং যখন আমাদের ডিজাইনটা তৈরি হয়ে যাবে, কীভাবে আমরা বায়ারকে ডিজাইনগুলো সাবমিট করবো, এগুলো কিন্তু আমি আমার ভিডিওতে দেখিয়েছি। তো আজকে পর্যন্ত, ভালো থাকবেন।